মুসা কয় আল্লাহ কই কসাইয়ের ঠিকানা তুমি আমাকে বলে দাও। আল্লাহ পাক কয় দাও বাজারে দাও। ঠিকানা লইয়া মুসা নবী চললেন, বাজারে এসে পৌঁছলেন, কসাইকে তিনি পেয়ে গেলেন। নাম জিজ্ঞেস করে জানা গেল এই সেই লোক, যেই লোকের নাম আল্লাহ নিজে বলছেন। মুসা নবী নিজের পরিচয় তিনি দিলেন না। মুসাফির সেজে ডাক দিয়া বলতেছেন, ভাই আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি আমাকে আজকে মেহমানদারি করাইবানি। উদ্দেশ্য হলো লোকটা ঘরে কি আমল করে সেই আমলটা মুসা নবী খুঁজে বের করবে। আল্লাহ তো আমলের কথাটা কয় নাই, আল্লাহ কইছে মুসা তুমি গিয়ে খুঁজে বাইর করো কোন আমলের কারণে সে তোমার জান্নাতে বন্ধু হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ পরিচয় দিলেন না। লোকটার সাথে তিনি তার বাড়িতে রওনা হয়ে গেলেন। বাড়ির ভিতরে ঢুকলো, বউয়ের রুমেও আগে ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না। যেই রুমটার মধ্যে তার মা শুয়ে থাকে, একজন বৃদ্ধা মা কবুতরের মতো হয়ে গেছে, বাঁকা হইয়া গোজা হইয়া, ওই মায়ের রুমে যায় আগে ঢুকলো। ঢুকেই মাকে কুলে উঠাইলো, কুলে উঠাইয়া মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে। খানা নিয়ে আসছে বাজার থেকে, এই খানাটা সে মাকে খাওয়াইতেছে। এ যুবক, যেই মা শিশুকালে তোমাকে আমাকে তুলায় তুলায় খাওয়াইতো রে, এইভাবেই সন্তান মারে তুলায় তুলায় খাওয়াইতেছে। তার কলিজার টুকরা দুইটা সন্তান পায়ে পইরা কাঁদতেছে আর বলতেছে, আব্বা পেটের ক্ষুধায় আর বাঁচি না, বাবা আমাদেরকে খানা দাও, পেটের ক্ষুধা আর সহ্য হয় না। তখন সন্তানের মাথায় হাত বুলাইয়া বাবাই কইতেছে, বাজার একটু সবর করো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। আল্লাহ পাক কই বন্ধু, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও বন্ধু, সূরা বাকারা আল্লাহ কই মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে কোন কোন জায়গায় টাকা খরচ করবে, কোন জায়গায় পয়সা খরচ করবে, বেতনের টাকা সবার আগে কোথায় ব্যয় করবে, কার জন্য টাকা ব্যয় করবে। বন্ধু জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ কই বন্ধু জবাব তুমি দিও না, জবাবটা আমি দিতেছি, আমার জবাবটা তুমি শোনায়া দিও। বলে দাও, বলে দাও, বলে দাও, সবার আগে তার সম্পদ, সবার আগে তার বেতনের টাকা, সবার আগে তার ব্যবসার টাকা, লাভের টাকা, পকেটে আসা টাকা সবার আগে খরচ হবে বাপ মার জন্য, মায়ের জন্য, বাবার জন্য। বাবার ঔষধ নাই, আগে বাবার ঔষধ কিনো, নিজের ঔষধ আগে নয়। শীতের কাপড় মায়েরটা আগে কিনো, নিজেরটা আগে নয়, বউয়েরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়। আমি আল্লাহ বলতেছি বন্ধু জানা দাও, সবার আগে টাকা পয়সা বাপ মার জন্য খরচ করতে হবে। আদেশটা কার? জুড়ে আওয়াজ দিয়া বলেন, আরো জুড়ে বলেন কার? খানা তোমার রেডি হয়েছে যুবক, খানাটাও তুমি মাকে আগে খাওয়াও, বাবাকে আগে খাওয়াও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই দুনিয়ার সন্তানের দল সবার আগে বাপ মারে তুমি খাওয়াও, বাপ মার অভাবটা তুমি আগে, চাওয়াটা তুমি আগে পূরণ করো। এটা হলো আমি আল্লাহর আদেশ। এই যে মুসা নবী আল্লাহর পয়গম্বর, তিনি দেখতেছেন ছোট্ট দুইটা কলিজার টুকরা সন্তান পায়ে পড়ে গেছে, সারাদিন না খায়া উফাস, বাবার হাতে খানা, বাবার হাতে খানা দেখার পরও বাবা সন্তানের মুখে খানা দেয় না গো, সবার আগে মার মুখে খানা দিতেছে। আর বাচ্চাগুলিরে বুঝায় বুঝায় কইতেছে, আব্বু একটু সবর করো, আগে তোমাদের দাদুকে খানা খাওয়ায়া নেই। মুসা কালিমুল্লাহ কই, বাইরে ও ভাই, এই বাচ্চাগুলি কার? কয় ভাই বাচ্চাগুলি আমার। কই নিজের? কই আমার নিজের। এই মহিলাকে? কই আমার মা। বাচ্চাগুলির আগে খানা দিলা না, মারে আগে খানা দিয়েছো? বলে হ। মুসা নবী কয় কতদিন যাবত আমল করো? কয় 40 বছর যাবত আমি মারেই আগে খানা খাওয়াই। আওয়াজ আসতে কোন, আরো আসতে কোন। 1-2 বছর নয়, 40 বছর যাবত আমিও আগে খানা খাই না, মারে আগে খানা খাওয়াই, এরপরে সন্তানদের খানা খাওয়াই, এরপরে বিবিকে নিয়ে আমি খানা খাই।
সবার আগে আমার মাকে খানা খাওয়ায়। 1-2 বছর নয়, 40 বছর। এইবার মুসা কালিমুল্লাহ কয়, বাইরে আমি দেখতেছি তোমার মা তোমার হাতের খানা খাইতেছে, আর মা টুটটা নারায়া নারায়া কি যেন দোয়া করতেছে। কি কইতেছে আমি বুঝি না, একটু বুঝায় কৌতো। তখনই লোকটা কই, ভাই আমার মা 2টা দোয়া করে, একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি দুনিয়ায় পেয়েছি, আর একটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না। যেই দোয়াটা আমার কবুল হয়েছে সেটা হলো মায় কইতো, এখনো মায় কই, আল্লাহ আমার সন্তানকে তুমি কখনো অভাবে ফেলেও না, আমার সন্তানের রিজিকের অভাব দিও না। আল্লাহ দুনিয়াতে তুমি শান্তিতে রাখো, আমি দুনিয়াতে খুব শান্তিতে আছি, আমার কোনো অভাব নাই। মার এই দোয়াটা কবুল হয়ে গেছে। আরেকটা দোয়া মায় করে, কিন্তু এই দোয়াটা কেমনে কবুল হবে আমি জানি না, আমার বুঝে আসে না। অথচ আমি জানি আমার রসুল কইছে বাপ মার দোয়া কবুল হয়, কিন্তু কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। মুসা নবী কই, কি দোয়া করে মা? কয় মায় দোয়া করে, আল্লাহ জান্নাতে মুসা নবীর বন্ধু আমার সন্তানরে তুমি বানায় দিও, আমার মানিকরে মুসা নবীর বন্ধু বানায়ো। ও ভাই, এটা কেমনে কবুল হবে বুঝে আসে না। আমি একজন সাধারণ মানুষ, এত বড় পয়গম্বর, ওই পয়গম্বর জান্নাতে আমার বন্ধু হবে কেমনে বুঝে আসে না। সাথে সাথে আল্লাহর পয়গম্বর মুসার চোখ দিয়ে দর দর করে পানি বেরোতেছে। মুসা নবী কান্দে আর কই, মালিক এখন আমি বুঝতেছি আমার মা যেদিন মারা গেছিল ওই দিন তুমি আমাকে কেন কইছিলা, মুসা রে আজকে থেকে হুশে ঘুষে হাইটো, পিছনে মায়ের দোয়া নাই। ও মালিক এখন আমি বুঝি ওই দিন তুমি কেন কইছিলা মুসা সাবধানে কদম দিও, এখন আর পিছনে মার দোয়া নাই। আজ তোমার মা মারা গেছে রে মুসা। আল্লাহ সাথে সাথে লোকটারে বুকের মধ্যে নিয়ে জড়ায় দইয়া মুসা নবী কান্দে আর কয়, ভাই বুকে আয়, তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে রে ভাই। আমি বনি ইসরাইলের পয়গম্বর নাম হলো মুসা। আমি আল্লাহর কাছে আবদার করেছিলাম, মালিক জান্নাতে বন্ধু কেডা হবে দেখাও। আল্লাহ তোমার ঠিকানায় পাঠায় দিছে। আমি বলেছিলাম কোন আমলের কারণে, আল্লাহ কই তুমি খুঁজে গিয়ে বের করো। আমি পেয়ে গেছি ওই আমল, যেই আমলের কারণে তুমি জান্নাতে আমার বন্ধু হবে। আমলটা হলো তোমার মার দোয়া, মার দোয়া, মার দোয়া। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী বলেছেন, বাপ মার দোয়াও আল্লাহর দরবারে কবুল,
বাপ মার বদ্ধ আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মা বাবার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল, মজলুমের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল, মুসাফিরের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল। সমাজের দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করবা না। ক্ষমতা আছে বিধায় দুর্বলের উপরে হাত উঠায়ও না, দুর্বলের উপরে তুমি মুখ চালাও না, দুর্বলের উপরে তুমি কখনো জুলুম কইরো না। এর যুবক, দুর্বল মানুষটা হয়তো তোমার বিরুদ্ধে মামলা দিবে না, মেম্বারের কাছেও যাবে না, চেয়ারম্যানের কাছেও যাবে না, এমপির কাছেও যাবে না, কারণ এমপি তোমার লোক, চেয়ারম্যান তোমার লোক, মেম্বার তোমার লোক। না না, থানায় গিয়া মামলাও দেয় না, দারোগাও তার মামলা নেয় না, কারণ দারোগা থানার সব কিছু টাকা দিয়া সবলে বন্ধ করে রাখছে। ওই দুর্বল মানুষটা যদি রাতের অন্ধকারে আল্লাহর কাছে মামলা দিয়া দেয়, মায়ের নবী বলেন এই মামলাটা দিতে দেরি হয়, আল্লাহর আদালতে বইতে দেরি হয় না। দুনিয়ার আদালত বড় সহজ, দুনিয়ার জজ সাহেবকে ম্যানেজ করা যায় ফোন দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ঘুষ খাওয়ায়া। কিন্তু বলো দেখি আল্লাহর আদালতে আল্লাহকে ম্যানেজ করার সাহস কারো আসেনি? আওয়াজ দিয়া কেউ আসেনি? এজন্য আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। ঘরের মধ্যে আমার স্ত্রী আমার কাছে বড় দুর্বল, এই ঘরে আমার স্ত্রীর আপন বলতে কেউ নাই, বড় হয়েছে বাপ মার কাছে, স্বামীর হাত ধরে চলে এসেছে অজানা অচেনা জায়গায়। এই ঘরের মানুষগুলি কেমন জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, শাশুড়ির মেজাজ কেমন তাও জানে না, ননদ কেমন, দেবর কেমন তাও জানে না। তুমি স্বামীর দিকে তাকাইয়া, স্বামীর হাত ধইরা, স্বামীর চেহারার দিকে তাকাইয়া, মেয়েটা সারা জীবনের জন্য, মা বাবা ভাই বোন সারা জীবন ভোর যেই মানুষগুলা তারে মায়া কইরা বড় করলো, ওই মানুষগুলাকে চিরজীবনের জন্য পর বানায়া, তুমি স্বামীকে আপন বানায়া, স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া চলে আসলো। এই ঘরে যদি তুমি স্বামী তারে মায়া না করো, যদি তার উপরে টর্চারিং করো, যদি তার উপরে মানসিক শারীরিক কোনো টর্চার করো, যুবক, এই দুর্বল মানুষটা কারো কাছে বিচার দেয় না, কারণ ঘরের কোনো মানুষ তার নিজের না, সবগুলি মানুষ হলো স্বামীর মানুষ। কারো কাছে বিচার দিয়া বিচার পাবে না। রাতের অন্ধকারে হয়তো চোখের পানির ফোঁটা জমিনে ফলাবে, পাকঘরে যায় হয়তো চোখের পানি ফলাবে, বাথরুমের ভিতরে ঢুইকা হয়তো কান্দবে, ফোন দিয়া বাবাকে কইবে না, মা কেউ জানায় না। কারণ অনেক মেয়েরাই বাপ মার কাছে স্বামীর বাড়ির নির্যাতনের কথা কয় না, কইলে বাবা টেনশন করবে, মা টেনশন করবে, নীরবে নীরবে চোখের পানিটা ফালায়। এই পানির ফুটা এত গরম, মাটি বরদাস্ত করে না, মাটি বরদাস্ত করে না। প্রতিটা পানির ফুটা যায় আল্লাহর আদালতের ফাইলে মামলা হয়ে দায়ের হয়। কিয়ামতের ময়দানে বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় ধরা খায় যাবে, স্ত্রীর মামলায় ধরা খায় যাবে। এজন্য আল্লাহ রসুল কয়, দুর্বলের দোয়া বদ্ধ আল্লাহর কাছে কবুল, মুসাফিরের দোয়া বদ্ধ আল্লাহর কাছে কবুল, বাপ মার দোয়া বদ্ধ আল্লাহর কাছে কবুল। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া যেমন কবুল, বদদোয়া দিলে বদদোয়া কবুল। মা দেখতেছে রশি দিয়া দুয়েল পাখিটারে বান্ধা রাখছে, কেদায় জানে না। মা কয়, হায় হায়, এই পাখিটা এত এত লাফায়, যাইতে পারে না, হায় রে, মনে হয় বাচ্চাগুলি কান্না করে, এই পাখিটারে কে এইভাবে বান্ধা রাখলো? মা তাকায় থাকতে থাকতে দেখে বারবার চেষ্টা করার কারণে পাখিটার পা ভেঙে গেছে। মা সাথে সাথে কয়, মালিক, যেই পাখিটার পা ভাঙছে তুমি তার পা ভাঙে দিও। মা জানে না এই পাখিটা বান্ধা রাখছে তার ছেলে। বলা মাত্রই ছেলেটা ছিল একটু দূরে, সাথে সাথে ছেলেটা আসার খেয়ে অ্যাক্সিডেন্ট করে নিজের পাটা ভেঙে যায়। এই পা ভাঙ্গা নিয়ে মানুষজন ঘরে যখন দৌড়ায় তারে নিয়ে আসে, মা কই, বাবা কি হয়েছে? কই, তোমার ছেলে পইরা পা ভেঙে ফেলছে। ছেলে কই, আম্মা আমি পা ভেঙে ফেলছি। মা কই, বাজান রে, তুই পা ভাঙছো না, আমি মা তোর পা ভেঙে দিছি।
আমি জানি না এই পাখিটা তুই বান্ধা রাখছো, আমি বদুয়া দিছিলাম আল্লাহ যে এই পাখিটারে বান্ধা পাখিটার পা ভাঙলো তার পা ভাঙ্গে দিও। এজন্য আমার রাসূল কয় আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির মতো এত বড় বড় ওলি যদি তোমার ঘরে দাওয়াত করে খাওয়াও, সবাই যদি তোমার জন্য দোয়া করে, দোয়া করো, হাত উঠাইলো, দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভাঙ্গা করে বইসা যদি মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, আমার রাসূল বলে ওই বাপ মার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। এই জমিনে বহু আল্লাহর ওলি বাপ মার দোয়া পাইয়া ওলি হইছেন। আবার এই জমিনে বহু যুবক বাপ মার কলিজায় ব্যথা দিয়া ধ্বংস হয়েছে। এমন ঘটনা আসেনি না নাই? রাসূল বলেন একমাত্র কবিরা গুনাহ উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। একটা কবিরা গুনাহ বড় খতরনাক। এই কবিরা গুনাহটার শাস্তি আল্লাহ পরকালে তো দিবেই, তবে দুনিয়াতে আল্লাহ নগদ দিবে মরার আগে আগে। এই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। সাহাবায়ে কেরাম জিগায়, নবী কয় সেই গুনাহটা হলো মা বাবার অবাধ্য সন্তান। যেই সন্তান বাপ মার অবাধ্য তারে আল্লাহ দুনিয়াতে মরার আগে আগে নগদ শাস্তি দিবে দুনিয়াতে। এজন্য প্যার হাদিরিন, করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর্গ, করাচির জামে মসজিদে নামাজ পড়েন। দেখতেছেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, তার রুকুটা বড় সুন্দর, তার সেজদাটা বড় সুন্দর, তার দাঁড়ানোটা বড় সুন্দর, তার বসাটা বড় সুন্দর, তসবিহ পড়াটা বড় সুন্দর। অনেক ইতমিনানের সঙ্গে, খুশু হুজুর সঙ্গে, তাড়াহুড়া নয়, অত্যন্ত ধীরে স্থিরে নামাজটা পড়লো যুবক। কিন্তু যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। করাচির হযরত হাকিম আখতার সাহেব আরিফ বিল্লাহ ইনি তার কিতাবের ভিতরে লিখছেন, নামাজ শেষ হলে পরে আমি যুবককে বললাম, যুবক এত সুন্দর করে নামাজ আদায় করেছো, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক বলতেছে, আল্লাহর ওলি আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, পচন দুর্গন্ধ বের হয়, এই পচন শুধু উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, যদি পেঁচায় না রাখি কেউ মসজিদের ভিতরে টিকতে পারবে না, এত দুর্গন্ধ। আমাকে আমার এলাকার মানুষ এলাকা থেকে বের করে দিছে, আমার বউ আমাকে ফেলাইয়া বাপের বাড়ি চলে গেছে। এখন আমি মসজিদে মসজিদে ঘুরি, বিভিন্ন জায়গায় ঘুরি, আল্লাহর কাছে কান্দি। আল্লাহর ওলি কই, যুবক তুমি কি ডাক্তার দেখাও না? যুবক বলে, সব ডাক্তার দেখানো শেষ, কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে না গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি কয়, বাবা রে অন্য ডাক্তার দেখাই, চলো তোমাকে নিয়ে যাই। যুবক কয়, হুজুর লাভ নাই, লাভ নাই, আমাকে ডাক্তার দেখে কোনো লাভ হবে না গো, ডাক্তার আমার রোগ ধরতে পারে না। কোনো ডাক্তার যদিও আমার রোগ ধরতে না পারে, আমি কিন্তু আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানি, দুনিয়ার ডাক্তারে চিকিৎসা করে জমিনে, রোগ হইল আসমানে, চিকিৎসা চলে জমিনে, কখনো রোগ ভালো হবে না। আগুন লাগছে শেরপুর, পানি দেই যদি ফরিদপুর, জীবনে কোনোদিন আগুন নিববে না। হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেছেন। আমার মার তখনও যৌবন কাল, আমার নানা আসছে, নানি আসছে, মামা আসছে, মাকে নিয়ে তারা চলে যাবে, অন্যত্র হয়তো বিয়ে দিবে। কিন্তু আমার মা বলেছিল, আমাকে আমার আল্লাহ একটা মানিক দিয়েছি বাবা, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না, আর দ্বিতীয় বিয়েও বসবো না। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, এই সন্তানের চেহারা দেখা জীবন যৌবন সব আমি কাটায় দিব, আমার সন্তান আমার সব। এই বইলা মা যায় নাই, সব ছেড়ে দিছে, মা আমাকে ছাড়তে পারে নেই। আমি আস্তে আস্তে বড় হলাম। আমি যখন স্কুলে গেলাম, কলেজে পড়লাম, মা কষ্ট করে করে মানুষের বাড়িতে কাম কাজ কইরা, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কইরা, ঋণ কইরা আমাকে পড়ালেখার খরচ করাইতেছে। কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল, বড় লোকের মেয়ে। এই মেয়েটাকে বিয়ে কইরা আমি গ্রামে নিয়ে আসছি। আমার মা কই, বাজান বিয়ে তো করছো, কিন্তু মারে একটু কইলি না রে, ধনির মেয়ে
আমি গরিব মাকে কেমনে মা কইয়া ডাকবে? বাবা তুই মনে হয় ভুল করে ফেলেছো বাবা। ছেলে কই না গো মা, ভয় পেও না, আমি বলছি, আমি সব জানাইছি। এ যুবক মনে রাখো, বিয়েটা কিন্তু একটা ছেলে খেলা না, বিয়েটা কিন্তু ছেলে খেলা না। শরীয়ত বলে বিয়ে করার সময় তুমি সর্বদা তুমি কোন পজিশনে আছো, পজিশন দিকে বিয়ে করবা। তুমি যেই পজিশনে আছো এই পজিশনে যাও, উপরে বেশি উপরে যেও না, কুফু মিলায় বিয়ে করো। কারণ এর দ্বারা তোমার সংসারে তোমার ফ্যামিলিতে শান্তি বজায় থাকবে। আর যদি তুমি গরিব হও, কোটিপতির মায়া তুমি বিয়ে করো, হয়তো কিছুদিন ভালোবাসা থাকবে, এরপরে মেয়েটা তার বাপের বাড়ির সম্পদের অহংকার দেখাবে। ঠিক কিনা জোরে বলো? এজন্য শরীয়ত কই কুফু মিলায় বিয়ে করো। এ যুবক, আবেগের বশীভূত হইয়া তুমি বিয়া শাদীর সিদ্ধান্ত নিও না বাপ মার অনুমতি ছাড়া। মা বাবার সিদ্ধান্ত, বাপ মার অনুমতি নিয়ে তুমি বিয়ে শাদীর দিকে আগাও। কারণ বিয়েটা একদিনের দুই দিনের বিষয় নয়, বিয়েটা হলো সে লাইফ পার্টনার, তার দ্বারা সে হবে তোমার সন্তানের মা। ঠিক কিনা জোরে কও? সে তোমার বউ খালি না, বউ তো কয়দিন, এরপরে তার পরিচয় হবে সে তোমার সন্তানের মা। আমার সন্তানের মা আমি কাকে বানাইতেছি এটা আমার দেখার বিষয়। কারে বানাইতেছি? যে আউলা কৃষি হইয়া ঘুরে, তারে যে নামাজ পড়ে না, রোজা নাই, কালাম নাই, পরপুরুষের সাথে বিয়ার আগে গল্প করত, আড্ডা দিত, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাইতো, পিকনিকে যাইতো, এরম একজনকে নিয়ে আসলাম, আমি তো আনলাম বউ মনে কইরা, কিছুদিন পরে তো আর সে বউ না, সে তো আমার সন্তানের মা হতে যাচ্ছে। মা যদি দিনদার হয়, অটো সন্তান দিনদার হয়, মার আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়, কারণ সন্তান মার টাচে বেশি থাকে, বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়। পেটে আসিল তাও মায়ের পেটে, মার যত আমল সব পেটের সন্তানের উপরে আসর করছে। দুধ খাইছে তাও মায়ের দুধ খাইছে, মা যা করছে, যা শুনছে, যা বলছে, সব কথার আসর দুধের বাচ্চার উপরে যায় পড়ছে। ঘরের ভিতরে সন্তান ছিল, বাবা তো ছিল দোকানে, বাবা ছিল অফিসে, বাবারে কতক্ষণ দেখছে আর ছেলে, বাবাকে কতক্ষণ দেখছে আমার বাচ্চাটায় বেশিরভাগ দেখছে মারে। মা যদি নামাজ পড়ে, এই নামাজের আসর সন্তানের দেমাগে রেকর্ড হয়ে থাকে। মা যদি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াতের আওয়াজ তার মেমোরিতে রেকর্ড হয়ে থাকে। আর যদি মা বেপরদায় চলে, পর পুরুষের সাথে কথা কয়, ওই বেপরদার সিনটাও তার চোখের ভিতরে রেকর্ড হয়ে থাকবে। এই সন্তান বড় হইলে পড়ো এও বেপরদায় চলার চেষ্টা করবে। মা যদি পর্দার ভিতরে থাকে, সন্তান পর্দা দেখতে দেখা নিজেও পর্দা করা শিখবে। এজন্যই হাসরের মাঠে আল্লাহ বাবাকে যদি একটা প্রশ্ন করে সন্তানের ব্যাপারে, মাকে দুইটা প্রশ্ন করবে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূল বলেন, আল্লাহ জিজ্ঞেস করবে আলাদাভাবে প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মহিলাকে, তোমার সন্তানের ব্যাপারে জবাব দাও। সন্তানকে কি শিখাইছো, সন্তানকে কি দেখাইছো, সন্তানকে কি শুনাইছো। নিজেও টেলিভিশন দেখছো, নিজেও নাটক দেখছো, বাচ্চাটার লইয়া নাটক দেখছো, দুধ খাওয়াইতেছো, তখনও তুমি গান শুনতেছো। গান যেমন তুমি দেখতেছো, বাচ্চাটারও দেখাইতেছো। তুমি মনে করতেছো বাচ্চাটা বুঝে না, কিন্তু আমার রাসূল বলে বাচ্চা 100% বুঝে। দুধের সাথে গানও যায় ঢুকতেছে। আর যদি তিলাওয়াত করতা, দুধের সাথে তিলাওয়াতও যায় ঢুকতো। ঠিক কিনা? এজন্য মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কইছিল, বাবা মঈনুদ্দিন, প্রথম দেখায় 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তোমার কোনো ক্রেডিট না বাবা, এটা আমি মার ক্রেডিট। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমার অজু সারা দুধ খাওয়াই নাই। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, ওই যুবক, মা অসুবিধা নাই, মা বড় লোকের মাইয়া হইলে কি হবে, আমি সব বুঝাই আনছি। মা করে, বাবা কাম তো কইরা ফেলাইছো, ওখন আর কি করার, ঠিক আছে। কয়েকদিন পরে মা যা ভাবছিল তাই হইছে। বড় লোকের মেয়ে গরিবের মাকে মা কইতে লজ্জা পায়। অফিস থেকে আসলে পরে ছেলের কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয়। প্রথম দিন বউরে ধমক দিছে, দ্বিতীয় দিন আর ধমক দেয় না, শুনে। তৃতীয় দিন মার রুমে ঢুইকে মারে বকাবকি করে ফুলায়। চতুর্থ দিন মার রুমে ঢুইকা মারে বকাবকি করে। মা কই, বাজান কি করছ তুই? আমার বউর সাথে তুমি এই করছো সেই করছো। তুই বোর কথা শুনে আইসো আমার গালি দিতে, তোর বউর সাথে আমি কথাই কই নাই। এমনি কয়,
প্রতিদিন খালি এক আওয়াজ আইলে পরে কয়দিন শুনবো, এরকম করতে করতে প্রতিদিন 5 দিন 6 দিন 7 দিনের দিন আইসা মার গায়ে হাত উঠে ফেলছে। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, মার চোখ থেকে দরদরায় পানি ঝরছে। মাই কানছে আর কই বাজান রে, যে হাতটা দিয়ে তুই মারে মারছ, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছে। এই হাতে তোর বাপের চুমু নাই, এই হাতের মধ্যে শুধু মার চুমা লাগে আছে। বউয়ের কথায় মার গায়ে হাত উঠে দিলি, ঠিক আছে, আল্লাহ তোর এই হাত যেন ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর আমার মা 2টা বদুয়া দিছে, সাথে সাথে আমি টের পাইছি আমার পায়ের নিচের জমিন কাঁপে উঠছে। বাপ মা যখন বদুয়া দেয়, আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে উঠে। এ যুবক, কেন তুমি দুনিয়ার সফলতার মুখ দেখো না রে? হুজুর একটু দোয়া করেন, তাবিজ পরা দেন, পানি পরা দেন। আমরা কই আগে তাবিজ পরা না, আগে পানি পরাও না, আগে দেখো লাইন কাটা কিনা পাওয়ার হাউস থেকে। পাওয়ার হাউস থেকে যদি লাইন কাটা থাকে, লাইন ওকে করো, তাহলে আল্লাহ জিন্দিগির বাতি আল্লাহ জ্বালায়া দিবে। পানি পরায় কাম হবে না, রোগ এক জায়গায়, গন্ডগোল আর এক জায়গায়, আগুন লাগছে এক জায়গায়, পানি দেওয়া আর এক জায়গায়। হুজুরের দোষ, হুজুর নাই, হুজুর নাই, আগের হুজুর নাই, আগের হুজুর নাই। আগের হুজুররা পানি পরা দিলে ডাইরেক্ট অ্যাকশন, ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন। বাইরে হুজুরের দোষ না, দোষটা হলো আমার, ঠিক কিনা জোরে বলো। আমি তো আমার মার কলিজায় আঘাত দিয়ে রাখছি, বাবার কলিজায় আঘাত দিয়ে রাখছি, অতএব হুজুরের দোয়া আমার জন্য কাজ হবে না। এখানে লাভ নাই, রোগ যেখানে ওখানে চিকিৎসা করো, আগুন যেখানে ওখানে পানি দেও, ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। তখনই যুবক কয়, অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে, আমি বাড়িতে আসতে চাইলাম গ্রামে। এত সমস্যা ওই দিন হয়েছে হুজুর, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে, জানাজা শেষ। মানুষেরা কয় বাবা অনেক চেষ্টা করেছি, মানুষদের আর ধৈর্য কুলায় না, জন্য জানাজা পড়ে ফেলছি। আমি বলছি বাজান তোমাদের দোষ নাই, আমার বুঝ হয়ে গেছে কেন আমি জানাজা পড়তে পারি নাই। অন্য দিন তো এত সমস্যা হয় না গ্রামে আসতে। হুজুর আমি বুঝে গেছি মার একটা বদুয়া কবুল হয়ে গেছে, তুই আমার জানাজা যেন পড়তে না পারো। দ্বিতীয় বদুয়াটা ছিল তোর হাত যেন পচা যায়। আমি অপেক্ষায় ছিলাম এই হাতের মধ্যেও ফুরা দেখা দিবে। দেখতে দেখতে আমার হাতে ফুরা দেখা দিল। এই ফুরা থেকে পচন শুরু হলো, অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, কোনো কাজে আসে না, উপরের দিকে শুধু উঠতেছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, যেই বউয়ের কারণে মার গায়ে হাত উঠাইছি, ওই বউটাও আমারে ফালায় বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষেরা আমার এলাকা থেকে বের করে দিছে। এই পচন আর ভালো হয় না। হুজুর আমি বুঝে গেছি এই পচন হলো আমার মার বদুয়া। আল্লাহ আল্লাহ যেন তোর এই হাত ফসায় দেয়, যে হাত দিয়ে তুই আমারে মারছো, এই বদুয়াটার কারণে আমার হাতে পচন শুরু হয়েছে। হুজুর একটু দোয়া করেন, কেমনে আমি আল্লাহর কাছে মাপ পাইমু। আল্লাহর ওলির চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর ওলি যুবকের জন্য কান্দে আর কই যুবক। আবু দাউদ শরীফের একখানা হাদিস, রাসূল কয় মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করতে যায়, এই কবর জিয়ারতের উসিলায় আল্লাহ পাক তার দুনিয়ার গুনাহ মাফ করবে এবং বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দিবে। জুম্মার দিন কবর জিয়ারত করব, কারা কারা একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।